ঈমান। ঈমান হচ্ছে সেটাই যে আপনি মানবেন, শুনবেন এবং সেটা কাজে পরিণত আপনার করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আপনি যখন ঈমান আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মুখে মুখে ঈমান আনলেই হবে না। ঈমান যখন আনবে, ঈমান আনার সাথে সাথে তোমার এক নম্বর কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যারা সফল হয়েছে, যারা সফলতা হয়েছে, যারা ঈমান এনেছে, তাদের এক নম্বর গুণ হবে তারা নামাজের ভিতরে বিনয়ী হবে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে বিনয়ী হতে হবে। কারা হবে? যারা সফল হতে চায়, সফল যারা হয়েছে তাদের এক নম্বর গুণ হচ্ছে তারা নামাজের ভিতরে খুশু রাখবে, বিনয়ী হোক, নম্রতা আনবে। এখন আমাদের নামাজ যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটু যদি ডায়াগনোসিস করে আমাদের নামাজ আসলে খুশু আছে কিনা, আমাদের নামাজের ভিতরে নম্রতা আছে কিনা, এই নম্রতা শুধুমাত্র আপনার আপনার শরীর বা বাহ্যিক ভাবে আপনি কাঁপাকাঁপি বন্ধ করবেন, এটাই কিন্তু নম্রতা না। নম্রতার আবিধানিক অর্থ হচ্ছে আপনার মন এবং আপনার দেহকে একবারে স্থির করে রাখা। বুঝতে পারছেন? যে আপনি শুধু মানে এখানে চুলকানি, একটু নড়ানড়ি, আকাশের দিকে তাকানো, সামনের দিকে তাকানো, যে টাইসটা কত সুন্দর একটু দেখি, বা ভালো একটা মসজিদে গেলেন যে সুন্দর করে উপরে অনেক ডেকোরেশন করা থাকে, এবারে ঝাড় বাতি থাকে, আপনি না আমাদের দাঁড়িয়ে আছে একবারে দিক তাকিয়ে সব আপনি দেখে নিলেন। শুধুমাত্র এই কাজটা বন্ধ করলে খুশু আসবে না। খুশু আনতে হলে আপনার অন্তরকে সর্বপ্রকার গর্হিত চিন্তা থেকে বিরত রেখে আপনার অন্তরকে নামাজের ভিতরে নিয়ে আসতে হবে। অর্থাৎ খুশু আপনার তখনই প্রকৃত পক্ষে আসবে যখন আপনার অন্তরের ভিতর স্থিরতা। ঠিক কিনা বলেন? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না আসে, আপনার অন্তরের ভিতরে যদি পরকালের ভয় না আসে, তাহলে পশ্চিম কালেও আপনার নামাজের ভিতরে স্থিরতা আসবে। কথাটা বুঝতে পারছি? তাহলে যারা মুমিন হবে, যারা সফলতা অর্জন করতে চায়, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? তারা নামাজের ভিতরে বিনয়ী হবে। আর আমরা নামাজ পড়তে গেলে মানে এমন একটা অবস্থা হয়ে যায় যে মাঝে মধ্যে যখন হুজুরে একটু লম্বা কেরাত ধরে অস্থিরতা শুরু হয়ে যায়, হয়তো হয় না, কাছাকাছি শুরু হয়ে যায় অনেকে, যে কখন হুজুর নামাজ শেষ করে, কখন মানে সালামটা শেষ করতে পারলেই হয়। মনে হয় যেন আমাদের নিচে কেউ মনে হয় আগুন ধরিয়ে দিয়েছে, যে এখান থেকে যাইতে পারলে বাসি। ঠিক না বেটি বলবে? মানে মাঝে মধ্যে আসলে এটা আপনার কষ্ট নিয়ে না, যে নামাজের পরে, আসরের পরে, ফজরের পরে এই সময়গুলোতে আল্লাহ হাবিব উনি মুসল্লিদের দিকে ফিরে বসতেন, নামাজ শেষ করে, ফরজ নামাজ শেষ করে একটু দোয়া করতেন, মুসল্লিদের প্রশ্ন করতেন। কিন্তু এমন অবস্থা হয়ে যায় যে নামাজ সালামটা ফিরাইতেই মুসল্লির পিছনে আর থাকে না, সব জায়গায়। ঠিক না বেটি বলে? তাহলে কি নামাজ পড়লাম আমরা আল্লাহর সাথে, কি শব্দ করলাম, কি আমার নামাজের ভিতরে খুশু থাকলো? যদি নামাজের ভিতরে আসলেই খুশু থাকতো তাহলে মনে হয় না যে নামাজ পড়ে আমরা সাথে সাথে দৌড়তাম। তাহলে নিশ্চয়ই আমাদের ভিতরে এরকমটা ফিল হয়। আপনারাও না, মানে যে কেউ হইতে পারে, সবাই আবার এরকম করে বিষয়টা এটা ভাবেন না যে আমি দোকানটা খুলে আসছি, ব্যবসা প্রতিষ্ঠানটা খুলে আসছি, নামাজের ভিতরে হয়তো বা আমার এগুলো চিন্তা হচ্ছে, যার কারণে নামাজটা শেষ করে আমি দৌড়। আরে ভাই, ব্যবসা প্রতিষ্ঠানটা থাকবে, কিন্তু আপনি তো থাকবেন না, আমি তো থাকবো না। ঠিক কিনা বলে? সবই থাকবে, আমি আপনি থাকবেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, নামাজের ভিতরে খুশু আনতে হবে, তাছাড়া পরকালে কিন্তু নাজাত পাওয়া যাবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু এই নামাজের হিসাব নিবে। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কি জবাব দিবেন? নামাজ পড়তে পড়তে আপনার কখন টাকা হয়ে গিয়েছে, নামাজের প্রতি আপনার অনেক আগ্রহ আছে, কিন্তু নামাজের ভিতরে আপনার খুশু নাই। মনে হয় যে আপনি প্রতি মিনিটে আপনার এক রাকাত করে শেষ হয়ে যাচ্ছে।
আপনি সময় ধরে ধরেন, অনেকে আছে এমন ভাবে নামাজ পড়ে, টাইম বেঁধে নামাজ পড়ে, আমার 2 মিনিট বা 3 মিনিটে 4 মিনিটের ভিতরে আমার নামাজ শেষ করতে হবে, এরকম কাছেরা নাই। দেখবেন শুধু টোক মারে, এ কি পড়ে, এর রুকুতে গিয়ে কি পড়ে, সিজদা দিয়ে কি পড়ে, কোথায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজ এমন একটা ইবাদত, যখন মানুষ পরিপূর্ণভাবে করবে তখন তার মধ্য থেকে সকল প্রকার ফাহিশা কাজগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন নামাজ আপনি পড়তে পারবেন প্রকৃতভাবে, তখন কি হয়ে যাবে, আপনার নামাজ যখন কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে, তখন আপনার মধ্য থেকে সকল প্রকার গর্হিত কাজগুলো দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ব্যবহার করেছেন। ইন্না মানে অবশ্যই নামাজ মানুষের মধ্য থেকে গর্হিত কাজগুলা, পাপাচার কাজগুলা দূর করে দিবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা নামাজও পড়ি আবার সুদ খাই, নামাজও পড়ি আবার ঘুষ খাই, নামাজও পড়ি আবার অন্যকে আমরা দুর্বলকে আঘাত করি কি করি না বলে? আমরা গত কয়েকদিন ধরে দেখেছি বাংলাদেশের ভিতরে এমন একটা কাণ্ড এত দ্রুত ঘটবে আমরা কেউ কল্পনাও করতে পারি না। মানুষ এত দ্রুত কিভাবে ইতিহাস ভুলে যায়, এটা আমার কল্পনা আসে না। এরা আবার নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু অন্যায় ভাবে মানুষকেও পিটাতে আবার কম করে না। আছে না? মিথ্যা কথা বলে, কোথায় মিথ্যা কথা, সুদের ভিতরে টাকা লাগিয়ে রাখছে। আবার আমরা নামাজও পড়ি, ইমাম সাহেবের পিছনে এসে নামাজ পড়ি, আমরা নামাজও পড়ি, আবার আল্লাহর আইনের বিরুদ্ধেও কথা বলি। আছে না নাই? কথা বলেন। তাহলে এই নামাজ দিয়ে কি হবে? তার মানে বুঝতে হবে আপনার নামাজ কিন্তু কবুল হচ্ছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, নামাজ নিশ্চয়ই নামাজ সকল প্রকার খারাপ কাজ, অন্যায় কাজ